আমাদের দেশে যে সংবিধান আছে, যে সংবিধান দিয়ে আইন আদালত পরিচালিত হয়, যে আইন দিয়ে কোর্ট পরিচালিত হয়, যে আইন দিয়ে জজ কোর্ট পরিচালিত হয়, সুপ্রিম কোর্ট পরিচালিত হয়, সংসদ পরিচালিত হয়, এটা কার আইন? কার আইন? মানুষের তৈরি করা আইন। এখানে আল্লাহর আইন চলে না। আল্লাহ পাক বলবেন, তোমরা যেভাবে করে আমার আইনকে ভুলে গিয়েছিলে, আমার হুকুমকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, অন্য জায়গায় রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। আল্লাহ পাক বলবেন, বান্দারে, দুনিয়ায় যেভাবে করে আমার জিকিরকে ভুলে গিয়েছিলে, আমার আইনকে ভুলে গিয়েছিলে, আজ কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম। আমার বাবাজিরা, আল্লাহ পাক যদি ভুলে যান, বান্দাকে যদি আল্লাহ যদি ভুলে যান, এর চাইতে বড় যন্ত্রণা, এর চাইতে বড় কষ্ট বান্দার জন্য আর কিছুই হতে পারে না। খুব ভালো করে বোঝেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আল্লাহর কাছে দোয়া করতেন, গভীর রজনীতে উঠে হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করতেন, বলতেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে তুমি যদি আমাকে জান্নাত দাও, আর জান্নাতের ভিতরে যদি তুমি আমাকে ভুলে যাও, আমার সঙ্গে যদি দেখা না করো, তাহলে ওই জান্নাতটা আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর যদি কিয়ামতের দিন রব্বুল আলামিন আবেগের সহিত বলতেন, আল্লাহ, তুমি যদি আমাকে জাহান্নামেও দাও, আর জাহান্নামে দেওয়ার পরে আয় রব্বুল আলামিন তুমি যদি আমাকে ভুলে না যাও, আর জাহান্নামের কিনারায় দাঁড়ায়া একটা বার করে প্রতিদিন যদি এসে বলো, মুহিউদ্দিন কেমন আছো, তাহলে ওই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহ তোমার দিদার চাই, তোমার সাক্ষাৎ চাই, তোমার ভালোবাসা চাই। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাদেরকে ভুলে যান, আল্লাহর আইন না মানার কারণে, বিধান না মানার কারণে, আল্লাহর হুকুম অনুযায়ী সমাজ রাষ্ট্র দেশ পরিচালনা করার কারণে আল্লাহ পাক যদি আমাদেরকে ভুলে যান, তাহলে এর চাইতে মুসিবত মানুষের জন্য আর কিছু হতে পারে না। ঠিক কিনা? কারণ কিয়ামতের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে, আল্লাহ যদি দয়া করে, রহম করে আমাকে যদি বান্দা হিসেবে একটা পরিচয় দেন। আল্লাহর কাছে মানুষের জন্য সবচেয়ে গর্বের জায়গা হচ্ছে এটাই যে সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহ যেন আমাকে ভুলে না যান, এই জায়গাটা সে অর্জন করবে। ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا والروحنا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد. সবাই পড়েন, أعوذ بالله من الشيطان
বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা আজকে এমন একটি দিন পার করছি আজকে সারা বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকায় 5.2 মাত্রায় ভূমিকম্প হয়ে গিয়েছে আমি যতদূর তথ্য পেয়েছিলাম 2 তো আজকে এখন পর্যন্ত আমি মঞ্চে আসার আগ পর্যন্ত খবর পেয়েছি প্রায় 10 জন ভাই এই ভূমিকম্পে ইন্তেকাল করেছেন যারা ঈমানের সহিত চলে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিক মানুষের আল্লাহ পাক ভূমিকম্প দেন বান্দাকে সতর্ক করার জন্য কিসের জন্য সতর্ক করার জন্য মানুষ যেন ফিরে আসে আমরা যে দুনিয়ায় বসবাস করছি এই দুনিয়ায় জীবনের একটি মুহূর্তের কোনো গ্যারান্টি নাই আছে কোনো গ্যারান্টি নাই এখন আছি এখান থেকে উঠে বাড়ি যেতে পারবো এই গ্যারান্টি দেওয়ার মতো একজন ব্যক্তিও আছেন কোনো গ্যারান্টি নেই দেখুন আপনি বিদেশে যাবেন অথবা কোনো সফরে যাবেন অথবা যে কোনো জায়গায় যাবেন 10 থেকে 12 দিনের জন্য একটি লম্বা সফরে যদি আপনি যান সেখানে আপনি কত প্রস্তুতি গ্রহণ করেন আপনার লাগেজ গোছানো আপনার এমন কি ব্রাশ করার জন্য টুথপেস্টটা পর্যন্ত নিতে আমরা ভুল করি না সব কিছু গুছিয়ে তারপরে আমরা একটি সফরে রওনা করি মাল সামানা গুছাই সব কিছু প্রস্তুতি গ্রহণ করি কিন্তু এটির তো নির্দিষ্ট একটা সময় আছে আমি জানি যে আগামীকাল আমার ফ্লাইট হবে আমেরিকায় আগামীকাল আমার ফ্লাইট হবে সৌদি আরব আগামীকাল আমি যাব লন্ডন বা ইন্ডিয়ায় যেখানেই যান না কেন টিকিট কাটতে হয় একটি নির্দিষ্ট সময় দিতে হয় সেই সময় এলে পরে তারপরে আমি যেতে পারি কারণ এর মধ্যে কিন্তু আমি সময় পাই নিজেকে প্রস্তুত করার জন্য গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু জীবনের যে একটি সফর মৃত্যু নামক সফর যখন আসবে এটার জন্য কোনো সময় নির্ধারণ থাকে না এটার জন্য কোনো টিকিট নাই এটার জন্য কোনো সময় নির্ধারণ নাই কখন এসে যাবে কোন দিক থেকে আসবে আমি জানি না এই ভূমিকম্পটা যদি আরো বড় মাত্রায় হতো সম্ভবত ঝিনাইদহে একটি
স্কুল ভেঙে পড়েছে। আপনারা আগে দেখেছেন মাইলস্টোন স্কুলে বিমান ধসে কত বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আজকে যদি জুমাবার না হয়ে, ছুটির দিন না হয়ে যদি এটি স্কুল খোলার দিন হতো, তাহলে আরো কত বড় ক্ষতি হয়ে যেত। এই যে জীবন কখন চলে যাবে, কখন সময় শেষ হয়ে যাবে, আমিও জানি না, আপনিও জানেন না। কিন্তু বলেন তো, সেই সময়ের জন্য, যেটার কোনো সময় নাই, যার কোনো ডেট নাই, যার কোনো তারিখ নাই, যেটির সম্পর্কে আমার কোনো প্রস্তুতি নাই, প্রস্তুতি নেওয়ার মতো কোনো সময় আমাকে দেওয়া হবে না, নির্দিষ্ট ডেট দেওয়া হবে না, তারিখ দেওয়া হবে না, সেটার জন্য প্রস্তুতি কেমন থাকা দরকার? একটু চিন্তা করেন, একটু বিবেককে কাজে লাগান, একটু মস্তিষ্কটারে খাটান। যদি এটি আরো বড় আকারে হয়ে যেত, আজকে আমি চলে যেতে পারতাম, আপনি চলে যেতে পারতেন। কিন্তু বলেন তো, যদি চলেই যেতাম, যদি মালাকুল মউত এসেই যেত, আমার কি প্রস্তুতি আছে যে কবরে আমি বাঁচব? কতটুকুন প্রস্তুতি আমি গ্রহণ করেছি সে কবরে বাঁচার জন্য? কোনো প্রস্তুতি আমার নাই। অথচ দুনিয়ার জন্য আমার কত প্রস্তুতি, কত চিন্তা, কত টেনশন, কত পেরেশানি। দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, আছে? নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একটা মাছির ডানার পরিমাণ হতো, তাহলে এই পৃথিবীর কোন কাফেরকে রাব্বুল আলামিন এক ঢোক পানিও পান করতে দিতেন না। একটা মাছির ডানা পরিমাণ কতটুকুন বলেন তো? একটা মাছির ডানা। আপনি যদি খুব কষ্ট করে কোনো মানুষ এক বস্তা মাছির ডানা সংগ্রহ করে, এরপরে গোদাগাড়ি বাজারে নিয়ে যায়, কয় টাকা দিয়ে বেচা যাবে? নেবে কেউ? কেউ নেবে না। অথচ আল্লাহ পাকের হাবিব বলেছেন, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণ হতো, এই পৃথিবীর কোন কাফেরকে আল্লাহ পাক এক ঢোক পানিও পান করতে দিতেন না। এত তুচ্ছ, নগণ্য সেই দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গিয়েছি। দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়ার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলির পিছনে ছুটছি। তো ছুটছি যেন এই ছোটার কোনো শেষ নাই। কত পেরেশানি আমার, কত কিছু করি আমি এই দুনিয়ার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াটা ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাঈব, দুনিয়াটা হচ্ছে একটা খেল তামাশা, এছাড়া কিছুই না। দুনিয়াটা কি? খেল তামাশা, আর কিচ্ছু না। আজ আছি, কাল নাই, সব শেষ হয়ে যাবে, পড়ে থাকবে, কেউ স্মরণ করবে না, কেউ মনেও রাখবে না। মনে রাখবে কেউ? এখন যদি জিজ্ঞেস করি যে আপনার পিছনের 5 পুরুষের নাম কয়জন বলতে পারবেন, অধিকাংশই পাওয়া যাবে না যে আপনার 5ম পুরুষের নাম বলতে পারবেন। ভুলে গিয়েছি, মনে নাই, চলে যাব, কেউ স্মরণ রাখবে না। মনে করতেছেন যে স্ত্রীর জন্য করছেন, স্ত্রী বুঝি স্মরণ রাখবে? সন্তানের জন্য করতেছেন, সন্তান বুঝি স্মরণ রাখবে, আপনাকে মনে রাখবে? আবার পরিবারের জন্য করতেছেন, সমাজের জন্য কাজ করছেন, আপনাকে কেউ স্মরণ রাখবে না। মরে যাবেন, 2 দিন হয়তো কান্নাকাটি করবে, স্ত্রী যদি হয় 7 দিন কান্নাকাটি করবে, যদি যুবতী হয় তাহলে বাবার বাড়ি থেকে বলবে যে অনেক দিন তো হয়ে গেছে, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন বাড়িতে চলে আসো, তোমার জন্য নতুন একটা পাত্র ঠিক করা হয়েছে। নতুন জায়গায় বিয়ে দিয়ে দেবে। বিয়ে দেওয়ার কয়েকদিন পরে তাকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার আগের স্বামীর কথা মনে পড়ে নাকি,
উত্তরে বলবে, আগের স্বামী তো এত ভালো ছিল না, বর্তমানে এত ভালো স্বামী পেয়েছি, আগের স্বামীর কথা মোটেও মনে পড়ে না। তার মানে বোঝা গেল দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা ক্ষণিক সময়ের জন্য চোখটা বন্ধ হয়ে গেলে পরে কয়েকদিন পর আমারে আর কেউ মনে রাখবে না, সব শেষ হয়ে যাবে, কেউ মনে রাখবে না। এই হচ্ছে দুনিয়া। কতজন চলে গেল, কেউ মনে রাখলো না, কেউ কাউকে মনে রাখে না। আমি যদি আমার পরকালের জন্য, কবরের জন্য, হাসরের জন্য, আখিরাতের জন্য যদি কিছু সামান তৈরি করতে পারি, এটাই হবে আমার জন্য কাজের, এটা আমাকে মুক্তি দিতে পারবে। আমি যদি কবরের প্রস্তুতি নিয়ে, একটি মানুষ যদি, যে ব্যক্তি আল্লাহ পাকের বিধান মানে না, হুকুম মানে না, এমন মানুষও যদি যখন ফজরের আজান হয়ে যায়, ফজরের আজানের সময় আজান যখন কানে চলে এলো, ওই সময় ওই মানুষটি যদি চিন্তা করে, আহারে এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার কাছে এসে যান, জানটা যদি কবজ হয়ে যায়, তাহলে তো নামাজবিহীন অবস্থায় কবরে চলে যাব, কবরের অবস্থা কি হবে? জোহরের আজান হয়ে গেল, জোহরের নামাজটা যদি কাজা হয়ে যায়, আমরা তো অনেক সময় আলসামু করে, গাফিলতি করে চিন্তা করি যে আসর পর্যন্ত ওয়াক্ত আছে, কাজের মধ্যে আছি, কাজটা শেষ করে নেই, তারপরেই নামাজটা পড়ে নেব। এরকম করি না আমরা? কাজটা শেষ করি, ওয়াক্ত তো এখনো আছে, সময় তো এখনো আছে, একটু পরেই পড়ে নেই, একটু পরেই পড়ে নেই। কিন্তু যদি মনের ভিতরে আসে, এই মুহূর্তের ভিতরে যদি মালাকুল মউত যদি এসে যায়, তাহলে তো আমি নামাজবিহীন অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবো। আমার বাবাজিরা, ছোট্ট একটা ঘটনা পড়েছিলাম, মনে পড়ে গেল। একজন মহিলা রুটি বানাচ্ছে, স্বামী ঘরের ভিতরে এসেছেন, সারাদিন কাজ করার পরে ঘরের মধ্যে এসেছেন, স্বামীকে খাবার দেওয়ার জন্য রুটি বানাতে গিয়েছে। এমন সময় এশার আজান ভেসে এলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। যখন আজানটা ভেসে এলো, রুটি ফেলে দিয়া নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজে চলে গেল। স্বামী কিছুক্ষণ পরে এসে রান্নাঘরে যেয়ে দেখে স্ত্রী নাই, মনে মনে রাগ হলো, আহারে একটু পরেও তো নামাজটা পড়ে নিতে পারত, একটু পরেও তো সালাদটা আদায় করে নিতে পারত, রুটিটা আমারে খেতে দিয়া তারপরেও তো সালাতে যেতে পারত, আমারে কেন খেতে দিল না? মনে মনে রাগ হলো। এরপরে রুমের মধ্যে যায় দেখে স্ত্রী সেজদায় পড়ে আছে, সেজদা থেকে আর মাথা উঠায় না। কিছুক্ষণ পরে স্বামী যে পিছন থেকে ধাক্কা দিয়েছে আর স্ত্রীর দেহটা পড়ে গিয়েছে, স্বামী বুঝতে পারলো স্ত্রী আর দুনিয়ায় নাই। আমার বাবাজিরা, ওই মুহূর্তে মালাকুল মউত এসে গিয়েছিল। সে যদি রুটি বানাতে থাকতো, তাহলে নামাজবিহীন অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়ায় যেত। কখন কোন সময় আসে, কখন চলে যায়, কার মউতের সময় কখন চলে আসে, আমরা মোটেও চিন্তা করি না। দুনিয়ার জীবনটা ক্ষণিকের, কখন চলে যাব, কার সময় আসবে, এটা কেউ বলতে পারবো? কেউ তো বলতে পারবো না। সেই সময়ের জন্য আমাদের প্রস্তুতি দরকার, সে সময়ের জন্য আমাদের দুনিয়ায় কিছু করা দরকার আছে না? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, আমাকে স্মরণ করো। কে বলছেন? আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন, আর অকৃতজ্ঞ হইও না। এটি হচ্ছে সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমা। কোন সূরা?
সূরাতুল বাকারা 152 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে স্মরণ করো। এখন বান্দা যদি এখানে বসে বসে জিকির করতে থাকে, আল্লাহু আল্লাহু আল্লাহু, সারাদিন জিকির করে, আল্লাহ তো বলছেন আমিও স্মরণ করব। বান্দা কি আল্লাহ কি আরো সে বসে বসে করবে বান্দাহু বান্দাহু বান্দাহু, তাই করবে না। আল্লাহ স্মরণটা হচ্ছে ভিন্ন ধরনের। বান্দা যদি আল্লাহকে স্মরণ করে লাভটা কি হয়? এই যে আমরা বসেছি এখানে, কাকে স্মরণ করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমার বাবাজিরা, কথা অনেক লম্বা, কেবল তো শুরু করলাম, একটু ধৈর্য ধরেন। যতটুকুন কথা বলবো আল্লাহর কালাম থেকে বলার জন্য চেষ্টা করব, একটু মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা আল্লাহ পাকের জিকিরের মজলিসে যখন বসে যায়, আল্লাহকে স্মরণ করার জন্য যখন বান্দা বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিরে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহর কাছে মাফ পাওয়ার চাইতে বড় পাওয়া একজন ইমানদারের জন্য, মুসলমানের জন্য আর কিছু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দৌড়াও, প্রতিযোগিতা করো, ওয়াসারিউ, প্রতিযোগিতা করো, দৌড়াতে থাকো। কে বলছেন? কোন দিকে? বাড়ি বানাবার জন্য, বিল্ডিং বানাবার জন্য, ব্যাংক ব্যালেন্স করার জন্য, বিদেশে বাড়ি বানাবার জন্য। আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম, দৌড়াও বান্দারে আমার ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ, আমার ক্ষমার দিকে দৌড়াও। ক্ষমা পেলে কি হবে? ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ক্ষমার মাধ্যমে যেটা পাবে তা হলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তোমাদেরকে এমন জান্নাত দান করবেন, যেই জান্নাতের বিশালতা ওই আকাশের চাইতে অনেক বড়, এ জমিনের চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ, সে জান্নাত দান করবেন, সে জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমা পাওয়ার জন্য বসেছি। আল্লাহ পাকের হাবিব বলেছেন, বান্দা যখন আল্লাহর দিকে এক ধাপ অগ্রসর হয়, আল্লাহর দিকে যখন বান্দা এক ধাপ এক বিঘত যখন অগ্রসর হয়ে যায়, রব্বুল আলামিন বান্দার দিকে আল্লাহ পাকের রহমত 10 ধাপ পর্যন্ত আগায় আসে। শুধু তাই নয়, বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যেতে থাকে, আল্লাহর রহমতের দিকে হেঁটে হেঁটে যখন যেতে থাকে, রব্বুল আলামিন বান্দার দিকে তার রহমত নিয়ে দৌড়ায় দৌড়ায় আসতে থাকে। শুধু তাই নয়, নবীজি বলেছেন, কোন বান্দা যদি অন্তরে অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে, অন্তর থেকে যদি কেউ যদি গভীর রজনীতে উঠে একটা বার যদি ডাকে আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আল্লাহ পাককে যদি অন্তর থেকে যদি ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তো ডাকে একবার, আল্লাহ পাক 70 বার সাড়া দিয়া বলেন, বান্দারে কি চাও আমি হাজির। কি চাও তুমি? তোমার কি দরকার? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া, তিনি হচ্ছেন বান্দার প্রতি দয়া করেছেন। আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহ তো চান না যে বান্দা জাহান্নামী হোক, আল্লাহ চান, আল্লাহ তো চান বান্দা যেন জাহান্নামী না হয়। শয়তান তো চ্যালেঞ্জ করেছিল যে আমি তোমার সব বান্দাকে জাহান্নামে ঢুকায় ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য পুরস্কার করে দিলেন। বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় একটা নেকি লিখে দেন। আজ যখন বান্দা যখন সেই কাজটা কমপ্লিট করে ফেলে,
সেই কাজটা যখন সম্পন্ন করে ফেলে, যেমন ধরুন বাড়িতে ছিলেন, মাহফিলে আসেন নাই, হয়তো 2 দিন আগে 5 দিন আগে নিয়ত করেছেন জমক জায়গায় মাহফিল শুনতে যাব, নিয়ত যখনই করেছেন আল্লাহ পাক আপনার আমল নামায় একটা নেকি লিখে দিয়েছিলেন। কিন্তু যখন আপনি সমাপ্ত করলেন, শেষ করলেন, মাহফিলে এসে বসে গিয়েছেন, ওই সময় আল্লাহ পাক শুধু আপনার আমল নামায় নেকি লিখে দেন নাই, আপনার জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। নাই হাদিস শরীফে এসেছে, বুখারীর বর্ণনায়, কোন মানুষ হয়তো কোরআনের মাহফিল চলছে, আল্লাহ পাকের জিকির চলছে, ওই সময় রাস্তা দিয়ে কোন মানুষ যাচ্ছিল, এরপরে কোরআনের আলোচনা শুনে, আল্লাহ পাকের জিকির শুনে সেখানে এসে বসে গেল, ওই বান্দার সম্পর্কে ফেরেশতারা বলে, আল্লাহ ও তো কোরআন শোনার জন্য আসে নাই, ও তো তোমার জিকির শোনার জন্য আসে নাই, ওরে কেন মাফ করলাম? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা ও যখন তার নিজের কাজে গিয়েছিল ঠিক, যেহেতু আমার বান্দাদের মজলিসে বসে গিয়েছে, আমি আমার ওই বান্দাকে সহ মাফ করে দিলাম। এ হচ্ছে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক বান্দাকে এইভাবে করে স্মরণ করে। আল্লাহ পাক যে বান্দাকে মাফ করে দেন, তা স্মরণ করলে, জিকির করলে প্রমাণ নেব কোরআন থেকে। কোথায় থেকে? আল্লাহ পাক বলছেন সূরা আহজাব 35 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجر عظيما। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে, মুমিনদের ভিতরে যতগুলি কোয়ালিটি হয়, সমস্ত কোয়ালিটি বর্ণনা করার পরে আল্লাহ পাক বলছেন, যারা নাকি আল্লাযীনা আয-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, যে সকল মুমিনা নারী, মুমিনা পুরুষ, শুধুমাত্র পুরুষদেরকে বলেন নাই, নারীদেরকে সহ আলাদাভাবে ইঙ্গিত করে বলেছেন। আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, আল্লাহ শুধু পুরুষদেরকে বলেন নাই, আপনাদেরকেও বলেছেন, যারা নাকি যেই সকল নারী আর পুরুষগুলি আল্লাহ পাকের স্মরণ করে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ ওয়াদা করেছেন ওই সকল বান্দাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ করবেন, শুধু মাফ করবেন না, ওয়া আজরান আযীমা, মহান পুরস্কার দিবেন। সেই পুরস্কারটা কি? সে পুরস্কার সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা জান্নাতি হতে চাই না? সকলেই চাই। আমার বাবাজিরা, আরেকটা পুরস্কার কি? নগদ পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যাহারা ঈমান এনেছো শোনো, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ পাককে বেশি বেশি করে স্মরণ করো। সব সময় জীবনের প্রতিটা মুহূর্তে কাটাও আল্লাহ স্মরণের মধ্যে দিয়া। প্রতিটা সময় হবে আল্লাহ স্মরণের মধ্যে দিয়ে কাটাও। জিকির করবেন, রাস্তায় চলতেছেন স্মরণ হবে কার? বাজারে গিয়েছেন স্মরণ হবে কার? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, আর সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের তাসবিহ পড়ো। তাহলে তিনি কি করবেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, বান্দারে, যখন তুমি আল্লাহ স্মরণ করো, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তোমাদের উপরে রহমত নাজিল করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া মালাইকাতুহু, আর ফেরেশতারা, আকাশে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, এমনকি শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে সমুদ্রের ভিতরে এমন প্রাণী, যেই প্রাণীটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, এমন প্রাণী পর্যন্ত এই সকল বান্দাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সব পৃথিবীর যত প্রাণী আছে, সৃষ্টিকুল আছে, যারা আল্লাহ পাকের স্মরণ করে, আল্লাহ পাকের গোলামি করে, এই সকল বান্দাদের জন্য ইলম শিক্ষার জন্য সময়কে ব্যয় করে, আল্লাহ পাক তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর তাদেরকে কি করেন? ওয়াখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার সমস্ত অন্ধকার থেকে বের করে আল্লাহ পাক হেদায়েতের নূর দিয়া অন্তরকে আলোকিত করে দেন। হেদায়েতের নূর পেয়ে যায়। বান্দার জন্য সবচাইতে বড় সৌভাগ্যের বিষয় হলো, বান্দা যদি হেদায়েত পেয়ে যায়, এর চাইতে বড় পাওয়া দুনিয়ার জীবনে আর কিছু হতে পারে না। যে ব্যক্তি হেদায়েত পেয়ে গেল, সে তো জান্নাতি হয়ে গেল। যে ব্যক্তি কোরআনের আলো পেয়ে গেল, নূর পেয়ে গেল, তার আর কি আছে? তার আর কি দরকার? সে তো সব পেয়ে গেল। আমার বাবাজিরা, এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আমরা জানবো জিকির। কোরআনে কারিমে আমাদের দেশে যত পীর সাহেব আছে, কি আছে? যত পীর আছে, সব পীরদের প্রধান ওজিফা হলো জিকির। প্রথম ওজিফা কি? জিকির। এখন এই জিকির কি শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এর মধ্যেই সমাপ্ত, নাকি আরো কিছু আছে? আরো কিছু আছে না? হ্যাঁ, ওইটা যে আমি এ কথা বুঝাতে চাই নাই যে ওগুলি জিকিরের অন্তর্ভুক্ত না। হ্যাঁ, ওগুলাও জিকির, তবে আল্লাহ পাক শুধুমাত্র সেটাকেই জিকির হিসেবে সমাপ্ত করেন নাই, বরং কোরআনে কারীমের মধ্যে জিকিরের অর্থ আসছে 6টা। জোরে বলেন কয়টা? 6টা। 6টা অর্থ আমরা শেষ পর্যন্ত জানবো, তো জেনে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে না, আমিন। প্রথম নাম্বার জিকিরের অর্থ হচ্ছে কোরআনে কারীম। জিকিরটা কি কোন? কোরআনটাই হচ্ছে জিকির। সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন। দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হিজরের মধ্যে বলেছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিল যিকরু ইন্নাকা লামাজনুন। ওই কাফেররা বলতো, এই জিকির যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, কি নাজিল হলো? জিকির। কি নাজিল হলো? জিকির, অর্থাৎ কোরআন। এটি যখন নাজিল হলো, তখন কাফেররা বলল যে আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, এই পাগলের কাছে নাজিল হলো। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, কি বলে? পাগল বলে। আল্লাহর নবী, অথচ সেই রাসূল খুব ভালো করে বোঝেন মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে বড় হলেন, যেই সমাজে তিনি বেড়ে উঠলেন, সেই সমাজে আল্লাহর হাবিব কোরআন নাজিলের আগে আলামিন উপাধি পেলেন, as-সাদিক উপাধি পেলেন, সবচাইতে সত্যবাদী, সবচাইতে আমানতদার। কিন্তু রাসূলুল্লাহর উপরে যখন কোরআন নাজিল হলো, এই জিকির যখন নাজিল হয়ে গেল, আর এই জিকিরের প্রচার যখন তিনি করলেন, জিকিরের দাওয়াত যখন তিনি দিলেন, তখন তারা বলল এ তো পাগল। নবীজিকে তারা পাগল বলল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশেও কোরআনের হক কথা যারা বলে, কোরআনের সত্য কথাগুলি যারা মানুষের সামনে তুলে ধরে, এই সকল মানুষগুলিকেও এক শ্রেণীর মানুষ আছে তাদেরকে পাগল মনে করে কিনা কন? আপনি সারা জীবন ইমাম সাহেব মসজিদের ভিতরে নামাজের বয়ান দিবে, অসুবিধা নাই, রোজার বয়ান দিবে, অসুবিধা নাই, তারপরে জিকির আজকারের বয়ান দিবে, অসুবিধা নাই, কিন্তু যখনই বলবে যে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা লাগবে, কোরআনের আইন ছাড়া শান্তি হবে না, তখন সমাজের এক শ্রেণীর মানুষ আছে তারা বলবে এই হুজুরে আর রাখা যাবে না, আছে না? তখন তারা বলবে হুজুর পাগল হয়ে গেছে, হুজুর পাগল হয়ে গেছে, এই হুজুর আর চলে না। শুধু তাই নয়, গতকালকে আমার মাহফিল ছিল নওগাঁ মহাদেবপুর থানায়। সেই মাহফিলটি করতে দেয় নাই এক শ্রেণী, টোটালি অফ করে দিয়েছে, মাহফিল করতে দেয় নাই। আমরা মনে করেছিলাম যে 24-এর পরে বুঝি এদেশে আর কোরআনের মাহফিলে কোনো বাধা থাকবে না, কিন্তু আবার এক নতুন স্বৈরাচার জন্ম হয়েছে, যারা এখন আবার নতুন করে কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে। যারা বলেন ঠিক কিনা? বিগত স্বৈরাচার তো পালানোর জন্য অন্ততপক্ষে একটা ভাঙ্গাচুরা হেলিকপ্টার পাইছে, কিন্তু এখন যারা স্বৈরাচারী করছে, পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। যারা বলেন ঠিক কিনা? আর তারা মনে করেছে যে কোরআনের মাহফিল করলেই বুঝি আমাদের কিছু ভোট কমে যাবে। এত ভয় তাদের মনের মধ্যে যে মাহফিল করলে হুজুর আসলে, হুজুর তো সব আসে ইসলামের পক্ষে কথা বলার জন্য, কোরআনের পক্ষে কথা বলার জন্য, কোন হুজুর তো কোন দলের দালালি করার জন্য আসে। ঠিক কিনা? সুতরাং আগামী দিন হবে, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। বাংলাদেশের প্রতিটি জনতা, শহর বন্দর থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত প্রতিটি জনতা সিদ্ধান্ত নিয়েছে আগামীতে কোরআনকে সংসদে পাঠাবে, এই জিকিরকে সংসদে পাঠাবে। জনগণ ঠিক কিনা? সুতরাং হাজারো ষড়যন্ত্র করে, হাজারো চিন্তা করে, হাজারো কথা বলে কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যাবে না, বরং কোরআনের বিপক্ষে বাধা যত আসবে আল্লাহ পাক মানুষের আকর্ষণ কোরআনের দিকে তত বেশি করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এবার আসেন, ওরা বলল, মক্কার কাফেররা তখন বলল, আল্লাহ পাক তা বলে দিয়েছেন, লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন। নবীজি যখন এই জিকির অর্থাৎ কোরআন যখন তাদেরকে শোনালেন, কাফেরদেরকে শোনালেন, তখন তারা বলল, যদি তুমি সত্যবাদী হও তাহলে আকাশ থেকে ফেরেশতা নিয়ে আসো আমাদের সামনে। কি করো? ফেরেশতা এনে আমাদের সামনে হাজির করো। ফেরেশতা এসে আমাদের সামনে একটা বক্তৃতা দিয়ে যাক, লেকচার দিয়ে যাক যে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তাহলে আমরা তোমার কথা মানব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জবাব দিতে বললেন। আল্লাহ পাক বলেন, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক ওয়া মা কানু ইযাম মুনযারিন। আল্লাহ পাক বলেন, যদি সত্যি যদি ফেরেশতা এসে যায় তাহলে তাদের জন্য ভালো কিছু হবে না, বরং তাদের জন্য অমঙ্গল রয়েছে। কি আছে? ফেরেশতা যখন আসবে তখন গজব নিয়ে আসবে, এমনি আসবে না
যেমন সামুদ জাতির কাছে এসেছিল, আদ জাতির কাছে এসেছিল, তাদেরকে সমূলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারা আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই, ঠিক কিনা? ফেরেশতা যখন আসবে তখন গজব নিয়ে আসবে। আর তারা চেষ্টা করেছিল যে কোরআনকে তখনই শেষ করে দেবে, বিদায় করে দেবে, কিন্তু শেষ করতে পারে নাই। এই জিকিরের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিকির নাজিল করেছি আমি আল্লাহ, আর এটাকে সংরক্ষণের পরিপূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে গ্রহণ করলেন? এই যে কোরআন নাজিল হলো, আজ থেকে 1450 বছর আগে কোরআনে কারীম নাজিল হলো। আজ পর্যন্ত একটা অক্ষর, একটা জের জবর, একটা নক্তা, একটা ছোট্ট একটা সেমিকলনের ভিতরেও কোনো তারতম্য হয় নাই। হয়েছে? কোনো পরিবর্তন হয়েছে? কেন হয় নাই? এই যে আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, কিছুক্ষণ আগে 3 জন হাফেজে কোরআনের ছাত্রকে পাগড়ি প্রদান করা হলো। এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে, হিন্দুদের ধর্মগ্রন্থ আছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আছে, ইহুদিদের ধর্মগ্রন্থ আছে, কিন্তু পৃথিবীতে একজন হাফেজও পাওয়া যাবে না তাদের মধ্যে যে তাদের পুরা ধর্মগ্রন্থটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনায় দিতে পারবে। পাওয়া যাবে? যাবে না। কিন্তু আজকে বর্তমান পৃথিবীতে শুধুমাত্র কোরআনে হাফেজের সংখ্যা আজকের পৃথিবীতে 1 জন না 2 জন না, তামাম পৃথিবীতে বর্তমানে কোরআনে হাফেজের সংখ্যা প্রায় 3 মিলিয়নেরও বেশি। 30 লক্ষ হাফেজে কোরআন রয়েছে। বিগত বছরের জরিপ অনুযায়ী 30 লক্ষ হাফেজে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 লক্ষ হাফেজে কোরআন দিয়ে আল্লাহ পাক এই কিতাবকে সংরক্ষণ করতেছেন, হেফাজত করতেছেন। এই যে কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কোরআনে কারীমের হেফাজতের জন্য, এই যে ছেলেরা হাফেজ হচ্ছে, কোরআন পড়তেছে, এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে যতজন এই প্রতিষ্ঠানের জন্য দান করবেন, টাকা পয়সা দেবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত থাকে, আর এখানে বসে যখন ছেলেরা সকালবেলায় তিলাওয়াত করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সকালবেলায় যখন কোরআনে কারীম তিলাওয়াত করবে, সারাদিন পড়বে, রাতেও পড়বে, দিনেও পড়বে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কবরে চলে যাবেন, রব্বুল আলামিন তাদের তিলাওয়াতের একটা অংশের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজত করলেন। আজকে যদি বিগত সময়ে বিগত স্বৈরাচার কোরআনকে, আলেমদেরকে শেষ করে দিতে চেয়েছিল, ইসলামী আন্দোলনকে বিদায় করে দিতে চেয়েছিল, কোরআনে কারীমের কথা যেন কেউ বলতে না পারে, সেই চেষ্টা তারা কম করে নাই। কিন্তু আল্লাহ পাক তাদেরকেই দুনিয়া থেকে বিদায় করেছেন, বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন। কিন্তু আজকেও যদি কেউ এ কোরআনকে নিষিদ্ধ করতে চায়, শেষ করতে চায়, আজকে এক শ্রেণী আলেমরাও আছে যারা কোরআনের শরীয়তের আইনকে বিশ্বাস করে না, ইসলামী আইনকে যারা বিশ্বাস করে না, কোরআনের আইনকে যারা বিশ্বাস করে না, তাদের সঙ্গে সঙ্গ দেয়। আছে না নাই? আছে না? এরকম আলেম আছে না? আপনাদের সমাজে মনে হয় নাই, রাজশাহীতে নাই? আছে? আছে। যারা শরীয়ত বিশ্বাস করে না। শরীয়ত কারে বলে? কোরআনে কারীমের মধ্যে 500 আয়াতে কারিমা আছে আহকাম সম্পর্কিত। কি সম্পর্কিত? শরীয়তের বিধান সম্পর্কিত 500 আয়াতে কারিমা আছে। তার মানে যে ব্যক্তি শরীয়তের আইন বিশ্বাস করে না,
তারা কোরআনে কারিমের একটা না দুইটা না 500 আয়াতকে তারা অস্বীকার করেছে, ঠিক কিনা? 500 আয়াতকে অস্বীকার করে সে কি আর মুসলমান থাকতে পারে? সেই দলের সমর্থন যদি কেউ করে তারা বুঝি পাক্কা মুসলমান। যদি আলেম হয়, যদি জুব্বাওয়ালা হয়, টুপিওয়ালা হয়, পাগড়ি যদি 21 হাত বাঁধে তাহলে মনে হয় পাক্কা মুসলমান। হ্যাঁ, হবে না? আপনারা কিন্তু সাক্ষী দিচ্ছেন, আমি দেই নাই। আমার বাবাজিরা, এই হচ্ছে জিকিরের অর্থ। জিকিরের 2 নম্বর অর্থ হচ্ছে, এখন আসেন কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়। আমাদের দেশে অনেক দল আছে, অনেক সংগঠন আছে, যাদের সংগঠনে গেলে পরে, যাদের আলোচনায় গেলে পরে সারাদিন ওয়াজ করবে, কত বক্তাও আছে, কোরআনে কারিমের আয়াত খুঁজে পাওয়া যায় না, আছে না? ওয়াজের এত তুফান ছুটায়, কোরআন থেকে কোনো কথা নাই। এত ওয়াজ করে, ওয়াজের চোটে মানুষ চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। সকালবেলায় যদি চাষটলে আলোচনা হয়, হুজুর যা ওয়াজ করলো, একেবারে সবাইকে কান্দায় ছাড়ছে। কঠিন ওয়াজ। কি ওয়াজ করলো, বুঝলেনটা কি কয় তা তো জানি না, কি জানি করলো, কইছে আর কে। এরকম ওয়াজ বুঝি আমাদের দেশে নাই? আছে? বাবাজিরা আমার, যতটুকুন শুনবেন কোরআন থেকে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, কোরআনে কারীম যারা শুনতে চায় না, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ الشَّيْطَانُ فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি রহমানের জিকির থেকে যারা মুখ ফিরায় নেয়, আল্লাহর কালাম যারা শুনতে চায় না, যাদের শুনতে ভালো লাগে না, আল্লাহ পাক বলেন, আমি তাদের জন্য তাদের বন্ধু হিসাবে, তাদের সহচর্য হিসাবে একজন শয়তানকে নিযুক্ত করে দেই। কি করে দেই? আল্লাহ দায়িত্ব নিয়ে তার সঙ্গে একজন শয়তানকে বন্ধু বানায় দেন। কার বন্ধু বানান? যে ব্যক্তি কোরআন শুনতে চায় না, কোরআন শুনতে যার ভালো লাগে না, কোরআনের আকর্ষণ যার ভিতরে নাই, তাদের সঙ্গে আল্লাহ পাক বলছেন, আমি তাদের জন্য একজন শয়তানকে তাদের বন্ধু বানায় দিই। আর সেই শয়তান কি করে? ওই মানুষগুলির বন্ধু যখন শয়তান হয়ে যায়, শুধু তো তাই নয়, কোরআনে কারীমের সঙ্গে যারা বেয়াদবি করে, এই যে কোরআনের মাহফিলে বসার পরেও অনেক মানুষ আছে কোরআনের মাহফিলে বসে থাকতে চায় না। কোরআন থেকে যখন আলোচনা হয় তখন তাদের ভালো লাগে না, মনের ভিতরে উসখুস উসখুস করতে থাকে। কিন্তু যদি এই মুহূর্তে যদি একটা ঘটনা ধরতাম, কিসসা যদি ধরতাম, শুধু মনে চাইতো কখন হুজুর কিসসা শেষ করবে, ফজর হয়ে যাবে, তারপরে অনেক শ্রোতা আছে সারা রাত কিসসা শুনবে, একজনও মাথা নাড়াবে না, আছে না? কিন্তু কোরআনে কারীম, কোরআন থেকে সরাসরি কথা বললে পরে অনেকের ভালো লাগে না। আল্লাহ পাক বলছেন, যাদের নাকি কোরআনের কথা ভালো লাগে না, আল্লাহ পাক বলেন তাদের সঙ্গে একজন শয়তানকে আল্লাহ পাক বন্ধু বানায় দেন, নিযুক্ত করে দেন। আর সেই শয়তান তাকে পথ দেখায়, পরিচালিত করে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আন সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শয়তান তাদেরকে আল্লাহর রাস্তা থেকে, কার রাস্তা থেকে? আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে তাদেরকে দূরে সরায় দেয়। আর তারা মনে করে যে আমরা হেদায়েতের উপরে আছি। কোরআন শোনে না, কোরআন শুনতে ভালো লাগে না। অনেক সময় দেখবেন আমাদের দেশে মসজিদে মসজিদে সকালবেলায় বিভিন্ন নামাজের সময় এলান হয় যে গুরুত্বপূর্ণ নসিহত হবে, আপনারা সকলেই বসেন, বহুত ফায়দা হবে, আছে না? বহুত ফায়দা হবে কথা বলে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট লেকচার দেয়, একটা কোরআনের কথা নাই, আছে না? আছে না? কোরআন থেকে কোনো কথা নাই।
কোরআনের বক্তব্য নাই। অথচ আল্লাহ বলছেন যে ব্যক্তি কোরআনের কথা শোনে না, কোরআন বলে না, আল্লাহ পাক তার জন্য একজন শয়তান নিযুক্ত করেন, আর সে শয়তান তাকে আল্লাহর পথ থেকে দূরে সরায় দেয়, আর সে মনে করে যে আমি একদম সঠিক রাস্তায় আছি। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, সে মনে করে আমি সঠিক পথে আছি, আসলে কি সে সঠিক পথে নাই। বক্তব্য কার? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আল্লাহ পাক এরপরে বলছেন এই মানুষগুলি যখন হাসরের ময়দানে দাঁড়াবে তখন তাদের অবস্থা কি হবে? হাত্তা ইযা জাআনা قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين। আল্লাহ পাক বলেন এই মানুষগুলি যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দাঁড়ায় যাবে তখন এই মানুষগুলি আফসোস করবে, হাত কামড়াতে থাকবে, আফসোস করে বলবে আহারে যদি এই শয়তান থেকে যদি মাগরিব মাসরিক পরিমাণ যদি দূরে থাকতে পারতাম, তাদের সঙ্গে যদি না থাকতাম, এই শয়তানদের সঙ্গ যদি না দিতাম, আর যদি দূরে থাকতে পারতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। আমার বাবাজিরা, তাহলে কোরআনের জিকিরের অর্থ জানলাম কয়টা? একটা, সেটা কি? কোরআন জিকিরের 2 নম্বর অর্থ, জিকিরের 2 নম্বর অর্থ হচ্ছে আহকামিশ শারঈয়া, শরীয়তের আহকাম, শরীয়তের বিধান, এটাও জিকির। যেরকম সুবহানাল্লাহ। যারা নাকি শরীয়তের বিধান মানে না, আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র দেশ পরিচালনা করতে চায় না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহু আকবার বলেন, যারা নাকি দুনিয়ায় সমাজ পরিচালনা করতে যে, রাষ্ট্র পরিচালনা করতে যে, সংসদ পরিচালনা করতে যে, আইন আদালত পরিচালনা করতে যে, যারা আল্লাহ পাকের আইনকে যারা মানে না, আল্লাহর বিধান যারা মানে না, আল্লাহর হুকুম যারা মানে না, এই সকল মানুষগুলিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে উঠাবেন অন্ধ অবস্থায়। কি অবস্থায় উঠাবেন? অন্ধ অবস্থায় আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। আর তারা হাসরের ময়দানে যখন অন্ধ অবস্থায় উঠবে তখন তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ পাক বলেন, তারা তখন আল্লাহর দরবারে বলবে রব্বুল আলামিন, আমরা তো দুনিয়ায় অন্ধ ছিলাম না, দুনিয়ায় তো অন্ধ ছিলাম না, দুনিয়ায় তো চক্ষুষ্মান ছিলাম, সবকিছু দেখতে পেতাম, আয় আল্লাহ হাসরের ময়দানে কেন আমাদেরকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে জবাব দেবেন ওয়াকাদ কুনতা বাসীরা, আমরা তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ পাক বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন তোমাদেরকে কেন অন্ধ করে উঠানো হলো? কারণ হলো দুনিয়ায় তোমরা আমার আইনকে ভুলে গিয়েছিলে, আমার নাসিলকৃত বিধানকে ভুলে গিয়েছিলে, আমার হুকুম দিয়ে সমাজ পরিচালনা করতে চাও নাই, রাষ্ট্র পরিচালনা করতে চাও নাই, তোমরা নিজেদের মতো করে সংবিধান রচনা করেছ। এখন আপনারা বলেন, আমাদের দেশে যে সংবিধান আছে, যে সংবিধান দিয়ে আইন আদালত পরিচালিত হয়, যে আইন দিয়ে কোর্ট পরিচালিত হয়, যে আইন দিয়ে জজ কোর্ট পরিচালিত হয়, সুপ্রিম কোর্ট পরিচালিত হয়, সংসদ পরিচালিত হয়, এটা কার আইন? কার আইন? মানুষের তৈরি করা আইন। এখানে আল্লাহর আইন চলে না। আল্লাহ পাক বলবেন তোমরা যেভাবে করে আমার আইনকে ভুলে গিয়েছিলে, আমার হুকুমকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, অন্য জায়গায় রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নানসাকুম
كما نسيتم لقاء يومكم هذا আল্লাহ পাক বলবেন বান্দারে দুনিয়ায় যেভাবে করে আমার জিকিরকে ভুলে গিয়েছিলে আমার আইনকে ভুলে গিয়েছিলে আজ কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম আমার বাবাজিরা আল্লাহ পাক যদি ভুলে যান বান্দাকে যদি আল্লাহ যদি ভুলে যান এর চাইতে বড় যন্ত্রণা এর চাইতে বড় কষ্ট বান্দার জন্য আর কিছুই হতে পারে না খুব ভালো করে বোঝেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আল্লাহর কাছে দোয়া করতেন গভীর রজনীতে উঠে হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করতেন বলতেন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে তুমি যদি আমাকে জান্নাত দাও আর জান্নাতের ভিতরে যদি তুমি আমাকে ভুলে যাও আমার সঙ্গে যদি দেখা না করো তাহলে ওই জান্নাতটা আমার জন্য জাহান্নাম হয়ে যাবে আর যদি কিয়ামতের দিন রব্বুল আলামিন আবেগের সহিত বলতেন আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামেও দাও আর জাহান্নামে দেওয়ার পরে আয় রব্বুল আলামিন তুমি যদি আমাকে ভুলে না যাও আর জাহান্নামের কিনারায় দাঁড়ায়া একটা বার করে প্রতিদিন যদি এসে বলো মুহিউদ্দিন কেমন আছো তাহলে ওই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে আল্লাহ তোমার দিদার চাই তোমার সাক্ষাৎ চাই তোমার ভালোবাসা চাই আল্লাহ যদি কিয়ামতের দিন আমাদেরকে ভুলে যান আল্লাহর আইন না মানার কারণে বিধান না মানার কারণে আল্লাহর হুকুম অনুযায়ী সমাজ রাষ্ট্র দেশ পরিচালনা করার কারণে আল্লাহ পাক যদি আমাদেরকে ভুলে যান তাহলে এর চাইতে মুসিবত মানুষের জন্য আর কিছু হতে পারে না ঠিক কি না কারণ কিয়ামতের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহ যদি দয়া করে রহম করে আমাকে যদি বান্দা হিসেবে একটা পরিচয় দেন আল্লাহর কাছে মানুষের জন্য সবচেয়ে গর্বের জায়গা হচ্ছে এটাই যে সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে আল্লাহর দিদার লাভ করবে আল্লাহ যেন আমাকে ভুলে না যান এই জায়গাটা সে অর্জন করবে ঠিক কি না আমার বাবাজিরা শেষ করে দিচ্ছি এরপরে 3 নম্বর অর্থ হচ্ছে নসিহত এই যে ওয়াজ চলছে এই ওয়াজটা হচ্ছে জিকির ওয়াজটা কি জিকির আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এটা হচ্ছে জিকির ওয়াজটাও হচ্ছে জিকির আর এটাও হতে হবে কোরআন দিয়ে এরপরে জিকিরের 4 নম্বর অর্থ হচ্ছে নামাজ জিকিরের 4 নম্বর অর্থ কি সালাত বা নামাজ এটি হচ্ছে জিকিরের 4 নম্বর অর্থ শুধু এটা জিকির না এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির যত জিকির আছে তার মধ্যে সবচেয়ে বড় জিকির কোনটা নামাজ আল্লাহ পাক বলেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ আর আমি ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই কোনো উপাস্য নাই আর ওয়া আকিমিস সালাতা লিযিকরি আর আমার জিকিরের জন্য আমার শরণার্থেই তোমরা সালাত আদায় করো সুবহানাল্লাহ আল্লাহ পাক অন্য জায়গায় আরো বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহ পাক বলেন ওয়ালাযিকরুল্লাহি আকবার নিশ্চয় নামাজটাই হচ্ছে বড় জিকির নামাজটা কি বড় জিকির এটাই সবচাইতে বড় জিকির যে ব্যক্তি নামাজ আদায় করে না আমার দেশে অনেক পীর সাহেবের মুরিদ আছে নামাজ পড়ে না কিন্তু জিকির করে আছে না নাই আছে না নামাজ লাগে না নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই রসুল নাই কিন্তু জিকির নিয়ে ব্যস্ত আবার পীর সাহেবের জিকিরও করে এমন জিকির জিকির করতে করতে পাছার কাপড়ও থাকে না ঠিক কি রকম জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ এই সকল ভণ্ড থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহুম্মা আমিন জিকিরের
5 নম্বর অর্থ হচ্ছে তাসবিহ পড়া। এই যে 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি বলেছেন, যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর শেষে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, যে ব্যক্তি এটা পড়বে, আল্লাহ পাকের হাবিব বলেন তার আমলনামায় সমুদ্রে যত ফেনা আছে এই ফেনা পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেন। শুধু তাই নয়, এই তাসবিহকেও জিকির বলা হয়। আর 6 নম্বরে জিকির অর্থ হচ্ছে সম্মান। জিকির অর্থ কি? সম্মান। আল্লাহ পাক তার হাবিবের ব্যাপারে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার সম্মানকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছি। আল্লাহ রাসূলকে যে সম্মান দেওয়া হয়েছে, এই সম্মানকে বলা হয়েছে জিকির। কিভাবে করে জিকির মানে সম্মান? এই পৃথিবীতে কোন মানুষ যদি ঈমান আনতে যায়, কালিমা পড়তে যায়, ঈমান আনার জন্য যখন কালিমা পড়বে, কালিমার সঙ্গে রাসূলুল্লাহর নাম আছে না নাই? নামাজ আদায় করবেন, নামাজের জন্য আজান হবে, আজানের মধ্যেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের নাম না নিলে পরে আজান পরিপূর্ণ হবে না। নামাজে দাঁড়ায় যাবেন, নামাজের মধ্যেও আপনি যদি দুরূদ না পড়েন নামাজ কবুল হবে না। দোয়া করবেন, দোয়ার মধ্যে যদি দুরূদ না থাকে দোয়াটাও কবুল হবে না। অর্থাৎ যেখানে আল্লাহ পাকের নাম সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আমার বাবাজিরা, এই জন্য আমরা জিকিরের 6টা অর্থ জানলাম। রাত লম্বা হয়ে গেছে, কথা বাড়ানো যাবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে জিকিরের যে 6টা অর্থ জানলাম এই অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দেন। বল আল্লাহুম্মা আমিন। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে শুনলাম আর মেনে নিলাম। মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে শুনলাম আর মেনে নিলাম। আর ইহুদিদের বৈশিষ্ট্য শুনলাম মানলাম না। এখন আপনারা বলেন তো, আমাদের ভিতরে আসলে কার বৈশিষ্ট্য পাওয়া যায়? মুসলমানের বৈশিষ্ট্য আসলে আছে? নাই। মুসলমান মানেই তো আত্মসমর্পণ করে দেওয়া, যা শুনবো তাই মেনে নিব, তার নাম মুসলমান। কোরআন থেকে হাদিস থেকে যা শুনবো তার সামনে মাথা নত করে দিব, মেনে নিব, তার নাম হচ্ছে মুসলমান। কিন্তু আমরা শুনি ঠিক, কিন্তু মোটেও জীবনে আমল করতে পারি না, মানতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। বল আল্লাহুম্মা আমিন।